মানুষের খারাপ সময় সব সময় থাকে না, কিন্তু এই খারাপ সময়ে যারা খারাপ ব্যবহার করে সেটা সব সময় মনে থেকে যায়। না বলে সামনের মানুষটাকে কষ্ট বোঝার চেষ্টা করুন। মা তো মাই হয়, শাশুড়ি মায়ের মতো হতে পারে কি? মা হতে পারে না, কেন জানো? মা ভাবে আমি যেটা সহ্য করেছি সেটা যেন আমার মেয়েকে সইতে না হয়। আর শাশুড়ি ভাবে আমি যেটা সহ্য করতে পেরেছি বৌমা কেন পারবে না। বাপের বাড়িতে মা থাকে আর শ্বশুর বাড়িতে শাশুড়ি মা থাকে। বাপের বাড়ি তো বাপের বাড়িই হয়, আর শ্বশুর বাড়ি শ্বশুর বাড়ি হয়। শাশুড়ি কখনো মা হয় না। মা বলে এত বেলা হয়ে গেলে এখনো খাবার খাওনি, কিন্তু শাশুড়ি মা বলে এত বেলা হয়ে গেল এখনো খাবার বানাওনি কেন? মনটা যখন খারাপ থাকে মা বলে তোমার কি হয়েছে, তোমার কি হয়েছে আমি সব জানি। আর শ্বশুরবাড়িতে মন খারাপ করে থাকলে শ্বশুরবাড়ির লোক শাশুড়ি বলে মুখ ফুলিয়ে বসে আছে মহারানী। শ্বশুরবাড়ি থেকে কোনো বউ বাপের বাড়িতে আসলে তার হাতে কোনো টাকা পয়সা কোনো কিছুই দেওয়া হয় না। আর মা শ্বশুরবাড়িতে আসার সময় বলে নাও এগুলি রাখো, কাজে লাগবে। জানো তো বন্ধুরা, মা তো মাই হয়, মায়ের সমান এই পৃথিবীতে আর কোনো কিছুই হয় না। কথাগুলো শুনতে খারাপ লাগলেও এটাই বাস্তব। হয়তো কিছু কিছু শাশুড়ি ভালো হয়, কিন্তু সেটা নিতান্তই কম। হ্যালো বন্ধুরা, আমি চন্দনা ব্লগের ছোট পৃথিবীতে সবাইকে স্বাগত জানাই। আশা করি বন্ধুরা তোমরা সবাই ভালো আছো, আর তোমাদের ভালোবাসায় আমিও ভালো আছি। তো আজকে ছিল হচ্ছে পারণ। তো সকাল সকালে ঘুম থেকে উঠে গেছি, আর পারণটাও ছিল 8টার ভিতরে। কিন্তু এইগুলো মশারিগুলো অনেক ময়লা হয়ে গেছে। তো সেজন্য ভাবছি যে মশারিগুলো কেচেই তারপরে পারণটা সারবো। তো সেজন্য মশারিগুলো সকালে উঠেই আমি ভিজিয়ে রেখেছিলাম, তারপরে কেচে নিচ্ছি। তো বাচ্চাদের 2টো মশারি আর আমাদের একটা, তো আর একটা উঠিয়ে রাখবো, এক্সট্রা আছে। আর দেখো আমার মাজায় ভীষণ যন্ত্রণা করছে। তো একাদশীর দিনে এই মাজায় ভীষণই যন্ত্রণা করে। কোথায় যন্ত্রণা করে জানেন? সেটা হচ্ছে আমার যখন বাচ্চা হয়েছিল, বাচ্চা সিজার করতে গেলে ইঞ্জেকশন দিয়েছিল মাজায় একটা। তো সে জায়গায় এখন দেখি অনেক বছর হয়ে গেছে, 10-12 বছর, এখন অনেক যন্ত্রণা করে। আমি সোজা হয়ে দাঁড়াতেই পারি না, অনেক কষ্ট হয়। সেজন্যই তো বলে মায়ের সমান আর কেউ হয় না। মায়ের যন্ত্রণাটা কেউ বোঝে না, আর মায়ের মতো কেউ পৃথিবীতে আর দ্বিতীয়টা হয় না। একটা সন্তানের জন্য মা যেমন কষ্ট করে, আর পৃথিবীতে দ্বিতীয় কোনো লোক এমন কষ্ট করে না। তো যাই হোক বন্ধুরা, আমার এই যে খাসা হয়ে গেছে তার সাথে 2টো বেডশিটও ছিল। তো সকাল সকাল একাদশী থেকে পারণের দিনে আমাকে অনেক কষ্ট করতে হলো। না করলে হবে না, এগুলো অনেক ময়লা ধরে গিয়েছিল। তো ময়লাটা তো রাখা যাবে না। আর আমি একদিন বাদেই বিছনাটা খেঁচে দিই, না হলে ভালো লাগে না। তো আমার খাঁচাখুচো করে দিয়ে স্নান করেও নিয়েছি, আর স্নান করে ভাতটা বসিয়েছি, কিন্তু একটু দেরি হবে বলে ছাতুটা খেয়ে নিচ্ছি। তো আমি প্রত্যেক দিনই এই ছোলা ছাতুটা খাই। ছোলা ছাতু খেলে আমার শরীরে সারাদিনের যে পরিশ্রম সেটা করতে পারি। আর যদি না খাই তাহলে আমার শরীরটা অনেক নার্ভাস লাগে। তো বসে বসে খাচ্ছিলাম, আর এটা খেলেও পারণের কাজই হয়ে যায়, কারণ রবি শস্য খেয়ে পারণটা সারতে হয়। তো ছোলাটাও একটা রবি শস্যর ভিতরই পড়ে। তো এক প্রকার আমার পারণটা হয়ে যাবে। জানলার দিকে কয়েকটা গাছ আছে, তো ওই গাছের দিকে তাকিয়ে তাকিয়ে আমি খাচ্ছিলাম। তো গাছগুলো অনেক বেশি ভালো লাগে। দেখছি যে গোটা গোটা কয়েকটা বলও এসেছে, আর বলির আগায় কয়েকটা আমও এসেছে। তো থাকবে বোধহয়, কিন্তু আমাদের না, অন্য লোকের। আজকে ঠাকুরকে ভোগ নিবেদন করেছি। পারণের দিনে চিড়ে নাকি নিবেদন করতে হয়, তো সেজন্য চিড়ে আর দইটাই আমি নিবেদন করলাম। তো এই দই চিড়েটা খেতে আমাদের বাড়ির সবাই অনেক বেশি ভালোবাসে। তো আমার গোবিন্দও অনেক বেশি খেতে ভালোবাসে, কিন্তু প্রতিনিয়ত তো আর দেওয়া হয় না। তো আজকে পারণের দিন ভাবলাম যে দইটা আর চিড়েটা দিয়ে নিবেদন দিই।
তো দেখো আমার রাধা মাধবকে দর্শন করে নাও। আর আজকে দিয়েছি এই যে ভোগের থালায় চিড়ে আর দই। এখন বাজে হচ্ছে 12টা, আর আমার মেয়ে বলছে যে এই রকম করে খাবে, এখন তো স্কুল নেই। আর এখন বাড়িতে থেকে নানান প্রকারের বিভিন্ন ধরনের দেখছি যে নতুন নতুন ধরনের ইউটিউব দেখে দেখে আমার মেয়েটা এটা সেটা বানিয়ে খাচ্ছে। তো দেখো কি বানিয়ে খাচ্ছে, গাজরের ভিতর ডিম দিয়েছে একটু, আর এই যে ডিমটা পোস্ট করেছে আর টমেটো দিয়ে, এই দেখো কত সুন্দর ডিজাইন করে খাচ্ছে। তো আমি দুপুরে রান্নাবান্নাটাও সেরে নিই। আর এখানে রাঁধছি হচ্ছে রাতে রুটি খাওয়ার জন্য নিরামিষ। আর এখানে আছে এই যে তেতো মানে উচ্ছেটা মাছ দিয়ে রান্না করা। আর এখানে আছে মাছের ঝোল, এই আলু দিয়ে রান্না করেছিলাম। তো দেখতে দেখো কালারটা কত সুন্দর এসেছে। আর এদিকে আছে ধোয়া ওঠা গরম গরম ভাত। তো দুপুরবেলা এটাই আমাদের মেনু। আর এই যে গত পরশু দিনের তরকারি ছিল একটু ফ্রিজে, তো সেটাই গরম করা হয়েছে। তো গতকালকে একাদশী ছিল, রান্না বান্না তো হয়নি পরশু দিনকের এটা। আর এটা হচ্ছে টক। তো এখন এই যে একটু গরম গরম ভাব এসেছে, তেতো টক এগুলো খেতেই বেশি মানে ভালো লাগে, অন্য কিছু খেতে ইচ্ছে করে না। আর এখানে রান্নার ফাঁকে ফাঁকে না যেগুলো থালা বাসন থাকে ওই থালা বাসনগুলো একটু পরিষ্কার করে নিই, না হলে দেখা যাবে যে রান্নাবান্নার শেষে অনেক জমে যায়, আর তখন না করতে অনেক সময়ও লাগে। আর মানে খেতে দিতে দিতে বাচ্চা টাচ্চা সবার অনেক দেরি হয়ে যায়। তাই গোটা কয়েক যেগুলো বাসন থাকে সে বাসনগুলো আস্তে আস্তে করে রান্নার ফাঁকে মেজে নিই, তাহলে বেশি কষ্টও হয় না, আর মানে তাড়াতাড়ি মাজাও হয়ে যায়। বন্ধুরা, আমার ভিডিওটা তোমাদের কেমন লাগে? যদি ভালো লাগে একটা কমেন্ট করে অবশ্যই জানাবে। আর খারাপ লাগলেও কমেন্ট করে জানাবে যে আমার ভিডিওগুলো তোমাদের কেমন লাগে। চলো থালা বাসনগুলো মেজে তোমাদের সাথে আবার আসছি। আর এখানে দেখো পুষু পড়ায় ফাঁকি দিচ্ছে, ওর মা অনেক ওকে বকছে কিন্তু ও পড়তেই চায় না। তো ওই যে পড়তে দেশে ও না পড়ে দেখো পেন্সিল নিয়ে খেলা করছে। তো আমি বলছি যে পড়ো, কিন্তু ও পড়ছে না। না হলে বলছি যে বন্ধুদের বলে দেব তুমি পড়ছো না, কিন্তু ও কোনো কথাই শুনছে না, পড়ছে না। আর দেখো এদিকে আমার বোন হচ্ছে আমার মায়ের সাথে কথা বলছিল। আর আজকে যে অনেকগুলো আমাদের তো বাড়িতে অনেক লোক, সেজন্য রুটিও বানাতে হয় অনেকগুলো। তো আজকে রুটি বানিয়েছি, এই 20 কেন মতো রুটি বানিয়েছি। তো গরম গরম রুটির সাথে এই যে সকালে যে নিরামিষ রান্না করেছিলাম সেই নিরামিষ দিয়েই খাওয়া হবে। তো বরমশাইরা এখনও আসেনি, অনেক রাত হয়ে যায় আসতে আসতে। আর এখানে তরকারিটাও রয়েছে, বোধহয় সকালেও হয়ে যাবে। আর এখানে টকটাও রয়েছে। তো ভিডিওটি ভালো লাগলে লাইক দেবে।